السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শ্রদ্ধেয় সম্মানীয় সুধীজন, দেশ এবং বিদেশ থেকে আমার এই ইউটিউব যারা দেখেন, আমি সকলকে যথাযোগ্য ভক্তি ও সম্মান জ্ঞাপন করতে বাধ্য হচ্ছি। আমি আজকের আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। যারা বায়াত এবং যারা বায়াত নয়, এই দুটো শ্রেণীর মধ্যে আল্লাহর কাছে কারা প্রিয় পাত্র? আল্লাহ তাআলা কাদেরকে খাইর, ভালো বা উত্তম বলেছেন, আর কাদেরকে আল্লাহ খারাপ বলেছেন? আল্লাহর দৃষ্টিতে কারা উত্তম এই জমিনে, এই ভূপৃষ্ঠে? আমরা আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا. صدق الله العظيم. মহান রব্বুল আলামিন সূরা ফাতার 18 নম্বর আয়াতে এই পৃথিবীর বুকে কারা শ্রেষ্ঠ, কারা নিকৃষ্ট, কারা ভালো, কারা মন্দ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে যারা বায়াত গ্রহণ করেছেন, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে থেকে যারা বায়াত গ্রহণ করেনি, সেই বিষয়টা আমি আপনাদের কাছে আলোচনা রাখছি। আল্লাহ তাআলা এই সূরা ফাতার 118 নম্বর আয়াতে, 18 নম্বর ওয়াল্লিফার 18 নম্বর আয়াতে জানাচ্ছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মুমিনদের প্রতি সন্তুষ্ট। তারা কারা? যারা গাছের নিচে হে নবী আপনার হাতে তারা বায়াত গ্রহণ করেছে। তাদের অন্তরের অবস্থা, তাদের মনের যে চিন্তা ভাবনা, এই সম্পর্কে তিনি তো অবগত। সুতরাং তাদেরকে প্রশান্তি দান করলেন এবং অচিরেই তাদেরকে বিজয় দান করলেন। আজকে দেখুন, এই পৃথিবীতে আমরা বহু মানুষ আছি। আমরা একটু চিন্তা ভাবনা করব, বর্তমানে কামেল ও মোকাম্মেল মসজিদ আছে, পীর বুজুর্গ আছে, তাদের সম্পর্কে আমাদের সুস্থ সবল ভালো মানসিকতা নিয়ে আগে যাওয়া দরকার। আল্লাহ তাআলা তিনি তার নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন,
আল্লাহ তো এখানে বলেছেন যে আমি আল্লাহ কাদের প্রতি খুশি? ওই সমস্ত মোমেনদের প্রতি যারা ওই গাছের তলাতে, গাছের নিচে বসা অবস্থায়, ও নবী তোমার হস্ত মোবারকে যারা বায়াত গ্রহণ করেছে তারাই হলো শ্রেষ্ঠ। সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু মানুষ তারা সরে গেলেন, তারাও সাহাবী ছিলেন, কিন্তু রাসূলের ডাকে যখন সাড়া দিলেন না, তখন তারা মরদুদ হয়ে গেল, তারা গুনাহগার হয়ে গেল, পথহারা হয়ে গেল। তাই আল্লাহ বলেছেন, নবী তোমার হাতে, তোমার হস্ত মোবারকে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো তারাই তো প্রকৃতার্থে মুমিন, তারাই তো প্রকৃতার্থে মুসলমান, তারাই তো ঈমানদার। আর তোমার সান্নিধ্যে যারা জীবনযাপন এতদিন করছিলেন, কিন্তু এখন তারা চলে গেল। এই যে চলে যাওয়ার ব্যাপার, এই চলে যাওয়ার ব্যাপারটা হলো আপনাকে অবজ্ঞা করা। আপনি যে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করাচ্ছিলেন, এরা বায়াত গ্রহণ করলো না, এরা কাফের এবং বেঈমান হয়ে শেষ পর্যন্ত ইন্তেকাল করল। শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে সম্মান রেখে বলবো, বর্তমান যুগে যেভাবে এক শ্রেণীর ওলামা এবং সমাজের বেশ কিছু মানুষ, প্রায় অধিকাংশ মানুষ, তারা এই বায়াতকে অবজ্ঞা, ঘৃণার চোখে তারা দেখছে। বায়াতটা হলো তার কাছে একটা খারাপ জিনিস, এই বায়াতের মধ্যে আসা যাবে না। এই বায়াতটা তাদের দৃষ্টিভঙ্গিতে ভণ্ডামি, নাউজুবিল্লাহ। দেখুন, ভণ্ড পীর মাশায়েখ আছে, অ্যাকচুয়ালি তারা পীরও নয়, মাশায়েখ নয়, কথিত কিছু জায়গা আছে, কথিত কিছু পীর আছে যারা গাঁজা খায়, চুল্লিখোর ইত্যাদি ইত্যাদি নোংরামির আস্তানায় যারা জীবনযাপন করে। তা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই যে এখানে কথা বলেছেন, বায়াত অপরিহার্য। দেখুন, আমি আলোচনা করলে অনেক দূর পৌঁছে যাবে, আমি ছোট্ট করে আমার জবানিকাকে আমি শেষ করার চেষ্টা রাখছি। মাশায়েখে এজম, ইলমে তাসাউফের ডুবরি যারা, তারা বায়াত হওয়াকে গুরুত্ব দিয়েছেন। কেউ কেউ বায়াত ফরজ, কেউ ওয়াজিব, কেউ সুন্নাত বলেছেন। আমি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, বায়াত যখন আল্লাহর নবীর কাছে সাহাবীরা হলেন, হওয়ার সাথে সাথে আল্লাহর নবী উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করলেন, নবী এ গাছের তলায় যারা তোমার কাছে বায়াত গ্রহণ করেছে, এরা তো উৎকৃষ্ট মানুষ, এরা তো সব থেকে ভালো মানুষ। এর সঙ্গে সঙ্গে এটাও আল্লাহ বলে দিলেন, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করলো না, বায়াত থেকে যারা সরে গেল, তারা কিন্তু ক্ষতির মধ্যে পড়ল। আমি আজ আপনাদেরকে বলবো, শুধু আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াতের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছিলেন তা নয়, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আম্বিয়া আলাইহিস সালামদের পাঠিয়েছেন, যত নবী রাসূল এসেছেন, আল্লাহ তাআলা সকলকে বায়াতের কথা বলেছেন। সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত নবীর অনুসারী ব্যক্তিরা, ভক্তরা, তারা তাদের নবীর কাছে বায়াত হয়েছেন, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, যাতে করে আনুগত্যটা অটুট থাকে। এই অটুট ভালোবাসা, প্রেম প্রীতির মালা তাদেরকে পরিয়ে দিয়েছেন বায়াতের মধ্য দিয়ে। আজকের দিনে রসুল নেই, নবী নেই, এ বায়াতের কাজ কারা করে? সেখানে বলা হয়েছে ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওয়ারাসাতুল আম্বিয়াতে বলা হয়েছে যে ওয়ারাসাতুল আম্বিয়া হলো যারা অ্যাকচুয়ালি নবীর বংশধর বলা হয়। এই নবীর বংশধর কারা? যাদের মধ্যে হাদিস, ফিকহ, ইলমে তাসাউফের জ্ঞান থাকবে। এই তিন জ্ঞানের সমন্বয়ে যারা জীবনযাপন করতে পারবেন, তারাই হবেন ওয়ারাসাতুল আম্বিয়া, তারাই হবেন হাক্কানি ওলামায়ে দ্বীন। আজকে আমরা হাক্কানি ওলামায়ে দ্বীন বলতে বুঝি যাদের দাওয়াতটা খুব বেশি হবে, এরা সব থেকে বড় আলেম। দিনের বেলা আসছে, সকাল 7টার সময় বাড়িতে প্রবেশ করলো, সারা রাত জেগে 2-3টে জলসা করে
আবার একটু ঘুমিয়ে দুপুর পর চলে গেল। এরা হলো সব থেকে বড় আলেম, বড় হাক্কানি ওলামায়ে দ্বীন, বড় বড় জবরদস্ত আলেম। এদেরকে আমরা চিনেছি যে এরাই হলো সব থেকে বড় আলেম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেননি। আল্লাহর নবী সে ব্যাপারটা ক্লিয়ার করেছেন। সেই ক্লিয়ার করার পথ ও মত আদর্শ হলো আমাদের কাছে অ্যাকচুয়ালি জীবন ব্যবস্থার জায়গা। সেটা হলো কারা? যারা কোরআন হাদিস অবশ্যই মানবেন, কোরআন হাদিসের জ্ঞান রাখবেন, সঙ্গে সঙ্গে ফিকহ এবং ইলমে তাসাউফের জ্ঞানে গুণী হবেন। তাহলে কোরআন হাদিস, ফিকহ এবং তাসাউফের জ্ঞানী গুণী ব্যক্তি যিনি হবেন, তিনি হবেন বড় আলেম, তিনি হবেন হাক্কানি ওলামায়ে দ্বীনের মধ্যে একজন। আমরা হাক্কানি ওলামায়ে বলতে তাদেরকে বুঝি যারা জামা পরবে খুবই বড়, মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি পরবে, হাতে আশাবাড়ি থাকবে, এরাই বোধহয় সব থেকে বড় আলেম, এরাই হাক্কানি আলেম। জোরে জোরে চিল্লে চিল্লে জেকের আজগার করবে, এমনভাবে জেকের আজগার শুরু করবে যাতে করে মনে হয় না জানি কত বড় একটা দরবেশ জানে এখানে এসে গেছে। এই ভণ্ড দরবেশি ভাব, চিন্তা ভাবনা, এগুলো আজকে আমাদের সমাজটাকে শেষ করেছে। মুসলিম উম্মাহ শেষ হয়েছে এই কিছু আলেমদের দ্বারা, যারা ভেকধারী, যারা নামকে অস্তে ওয়ারাসাতুল আম্বিয়া বলে। এরা কামকে অস্তে ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া নয়, কামকে অস্তে কাজের ক্ষেত্রে যদি আসল হাকিকাত যদি ওয়ারাসাতুল আম্বিয়া হতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা, তার সুন্নাতের উপরে আমাদের পাই টু পাই, কদম টু কদম সেখানে আমাদের স্ট্যান্ড হয়ে থাকতে হবে, সাবিত থাকতে হবে। নবী যেটা বলেছেন, যে কাজ করেন, যেভাবে চলেছেন, তার উপরে আমাদের এগিয়ে যেতে হবে। ইমানের সর্বপ্রথম দায়িত্ব হলো বায়াত। সেই বায়াত থেকে উম্মাত সরে এসেছে। তাই সারা পৃথিবীতে আমাদের দোয়া, আমাদের কথা, এগুলো আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, এগুলো আল্লাহর কাছে কবুলিয়াতের দরজা পাচ্ছে না। সেজন্য আমি হাত জোড়ো করে করজোড়ে আবেদন রাখবো, আসুন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলে যাওয়া সেই ওয়ারাসাতুল আম্বিয়া কোথায় আছে আমরা তাদের খুঁজি। আমরা একটা মানুষ, আমরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, লজ্জা লাগে। একদিন তো আমরা আল্লাহর কাছে প্রেয়ার করলাম না, ও মাবুদ মাওলা, কোথায় গেলে আল্লাহ ওয়ালা পাবো, কোথায় গেলে বুজুর্গানি দিন পাবো, পীর ওলি আল্লাহ মাশায়েখ পাবো, সেই মানুষটার সান্নিধ্য তুমি দাও। আল্লাহ তার নবীর মাধ্যম দিয়ে সে প্রসেস পদ্ধতিটা তো রেখে দিয়েছে। আমরা তো রাতের অন্ধকারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে জানাতে পারি, পরওয়ারদিগার মাবুদ, আমার অন্তরটাকে সুস্থ শুদ্ধ করব কোন মানুষের দ্বারস্থ হয়ে, সেই মানুষটাকে পরওয়ারদিগার আপনি আমাকে দেখিয়ে দিন। আমরা তো ইস্তেখারা করতে জানি, কিন্তু ইস্তেখারা ধারে বাড়ি গেলাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য একটা পদ্ধতি, একটা প্রসেস আমাদের কাছে দিয়ে গেছেন, ইস্তেখারা। ইস্তেখারা করে কেউ আমরা সে জায়গায় আগাচ্ছি না। হ্যাঁ, 1 বার 2 বার 3 বার 4 বার করলাম, পেলাম না, তারপরে পরামর্শ নিতে হবে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের কাছ থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইস্তেখারার কথা এসেছে, আমি ইস্তেখারা করেছি কিন্তু পাইনি, তখন তার পদ্ধতিটা আলাদা। কিন্তু বিনা ইস্তেখারায় 2 পয়সার এল, অল্প কিছু বই পড়ে আমরা যেভাবে তাকব্বরি, আমরা যেভাবে হঠাকারিতা, আমরা যেভাবে দুষ্টুমি শুরু করেছি, এটা লজ্জা লাগে, নিজেদের কাছে লজ্জা হয়। আজকের মুসলিম সমাজটা চালাচ্ছে বক্তারা। সব থেকে এখানে কষ্টের বিষয়, বক্তারা চালাচ্ছেন। আলেমদের মধ্যে এক শ্রেণীর বক্তা আছে, তারা মুসলিম সমাজটাকে পরিচালনা করছে। আরেক শ্রেণীর মানুষ ফাতোয়া দেওয়ার কাজে তারা আত্মনিয়োগ করেছে। সে কওমি মাদ্রাসাতে হোক, দারসে নিজামিতে হোক, সরকারি মাদ্রাসাতে হোক, যে কোনো মাদ্রাসাতে হোক, সার্টিফিকেট নিয়েছি, কেউ মুফতি সেজেছি, সেজে কোনো রকমভাবে ফাতোয়া দিতে পারলে পয়সা ইনকামটা হবে। এই ফাতোয়ার জীবন, এটাই হলো আমার সব থেকে মহৎ। আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব, আমি কারি সাহেব, আমার সুললিত কণ্ঠে মানুষ অনুপ্রাণিত হয়ে আমার কাছে ছেলে মেয়ে পড়তে দেবে, সেখান থেকে ইনকাম হবে। কেউ ভাবছে আমি ভালো করে ফতোয়া দেব, এই ফতোয়ায় কেউ ভুল করতে পারবে না। এই ফতোয়ার বাহুল্যতায় আমাকে মানুষ চিনবে। কিছু কিছু আলেম ওলামা তারা ভাবছে শুদ্ধ করে যদি আমি কিতাব পড়াতে পারি, আমার কিতাব পড়ানোর ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি না থাকে, আমি যদি নানা আরবি, আমি যদি সুন্দর করে ইবারত পড়তে পারি, আমার থেকে বড় আর কে আছে? বন্ধু আমার, দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, আমার কথাটা যুক্তি সহকারে একটু বোঝার চেষ্টা করুন। এই সহি শুদ্ধ করে পড়ার জন্য আমরা জীবনটাকে অতিবাহিত করছি। 2 বছর 4 বছর 5 বছর পড়ছি। কেউ ইফতা করার জন্য 2 বছর, কেউ ইফতা করার জন্য আপনার অনলাইনে
ইফতা করে মুফতি হয়ে যাচ্ছে, কেউ 2 বছর কানিয়ানা পড়তে যাচ্ছে, কেউ ভালো জায়গায় তাফসীর পড়তে যাচ্ছে, কেউ ভালো জায়গায় হাদিস পড়তে যাচ্ছে, মুহাদ্দিস হবেন, মুফাসসির হবেন। কিন্তু একবার কি ভাববো না আমার মৃত কল্ব, এই মৃত কল্বকে জীবিত করার জন্য কোন একটা ডাক্তারের কাছে যাব? আজকে শারীরিক রোগ বিমার হলে আমরা আমাদের চিকিৎসা করার জন্য ডাক্তারের দ্বারস্থ হই, কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল হাকিমে জানিয়েছেন যে আমাদের এই যে মৃত কল্ব আছে, এই মৃত কল্বকে আমাদের জীবিত করতে হবে। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এরকম অসংখ্য আয়াত আছে, বেশ অনেক আয়াত আছে, আমরা সে আয়াতমালা থেকে কেউ লক্ষ্য করছি না। আমাদের অন্তরের যে বিমার, আমাদের অন্তর যে কল্ব আছে, এই কল্বে যে রোগ হয়েছে, কল্বের যে বিমার আছে, এই কল্বের বিমারের জন্য আল্লাহ তাআলা যুগে 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 এই পৃথিবীতে একজন কেন অসংখ্য মানুষকে রেখে দেন। ওই সমস্ত মানুষের দ্বারস্থ হলে, ওই সমস্ত মাশায়েখ বুজুর্গানি দিনের কাছে গেলে আমাদের কল্বের যে রোগ আছে, এই রোগ, এই বিমারটাকে তিনি সারিয়ে দেবেন, সে পথ মত আদর্শ দেবেন, সেভাবে চলবো। আর এই প্রকৃত জ্ঞান, এই প্রকৃত ফিকহ শিক্ষা, এই প্রকৃত হাদিস শিক্ষার জ্ঞানটা এখানেই হবে। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি সবথেকে বড় ফকাবির, ওই ব্যক্তি সবথেকে বড় ইমানদার যার কাছে ইলমে তাসাউফ আছে। ইলমে তাসাউফ যার কাছে নেই, সে ব্যক্তি বড় পণ্ডিত নয়, সে ব্যক্তি বড় ফকাবিদ নয়। যার কাছে ইলমে তাসাউফ থাকবে সেই হলো সবথেকে বড় ফকাবিদ। এই জন্য তো তিনিও ফকাবিদ ছিলেন, তিনি কিন্তু পরিশেষে এই ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য মাশায়েখ খুঁজেছেন, মাশায়েখের দ্বারস্থ হয়েছেন। তার জীবনে একাধিক মাশায়েখ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তিনিও ধরেছেন, এমন করে 4 ইমাম সকলেই পীর মাশায়েখ ধরেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও পীর মাশায়েখ ধরেছেন। শ্রদ্ধেয় দিন দরদি মুসলমান ভাই আমার, আপনারা আমার কথায় দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না, ব্যথা নেবেন না, বোঝার একটু চেষ্টা করুন। আজকের ইসলামের প্রচার ও প্রসারের মূল দায়িত্ব ছিল আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর মাহবুব বান্দা, ওই সমস্ত আলেম যাদের কাছে ইলমে শরিয়াতের সাথে সাথে ইলমে তাসাউফের জ্ঞান ছিল, ইলমে লাদুন্নি ছিল। আমি তো আমার ইতিপূর্বে একটা ইউটিউবে বলেছি, মুসা আলাইহিস সালাতু সালাম অত্যন্ত সবিনয় নিবেদনে কার কাছে গেলেন, এটা তো ভাবার ব্যাপার। হযরতে খিজির আলাইহিস সালাতু সালাম, আল্লাহ তার কত পাওয়ার দিয়েছিলেন, যে জায়গায় বসতেন সমস্ত জায়গাগুলো, সেই জায়গাটা সবুজে ভরা হয়ে যেত। একটা অলৌকিক জীবন কাহিনী। তার দরবারে গিয়ে কাকুতি বিনতি, অনুনয় বিনয় করে এই ইলমে তাসাউফের জ্ঞান শিক্ষার জন্য গিয়েছিলেন। তিনিও বলেছিলেন যে আপনার কাছে যে জ্ঞান আছে, ও জ্ঞানটা আমার কাছে নেই। আজকের সেই জ্ঞানের দ্বারা পীর মাশায়েখ ওলি এবং বুজুর্গানে দ্বীন পৃথিবীতে চলাফেরা করেন। ইসলাম এই সমস্ত জ্ঞানের গুণীদের কাছ থেকে প্রচার প্রসার পেয়েছে। ইসলাম ছড়িয়েছে খাররা আলেমের দ্বারা নয়, ইসলাম ছড়িয়েছে, ইসলাম চতুর্দিকে বিস্তার লাভ করেছে ওলি আল্লাহদের মাধ্যম দিয়ে। আল্লাহ আমাদের সকলকে ওলি আল্লাহদের মাধ্যমে জীবনযাপন করে এবং বায়াত হয়ে আমাদের মৃত কলবকে যেন জীবিত করে এই দুনিয়া থেকে আমরা পরজগতে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার কন্ট্যাক্ট নাম্বার বলছি 9836656303। পরিশেষে বলবো, আমি খানকায়ে মুজাদ্দিদিয়া, পূর্ব কাঁঠালিয়া, ভাঙড়ে, ওখানে বায়াত। আপনারা সুনির্দিষ্টভাবে যে কোনো একটা মাশায়েখের কাছে আপনার জীবনযাপন করুন। আপনারা আপনাদের কলব, এই কলবে যেন আল্লাহর রব হয়, আল্লাহ আল্লাহ বলে জিকির কলবে অনুভূত হয়, সেই ব্যবস্থা করার জন্য, সেই ব্যবস্থার জন্য আপনারা এগিয়ে যান। আল্লাহ সেই পথের পথিক যেন আমাদের সকলকে করেন, বলুন আল্লাহ।